সর্বজনীন শ্রী শ্রী কালী পুজো উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প হবিপুর ব্লকের মঙ্গলপুরা অঞ্চলের রাধা মাধবপুর কালী পুজো কমিটির উদ্যোগে প্রত্যন্ত গ্রামে সাধারণ মানুষের কথা মাথায় রেখে কালী পুজো কমিটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের কথা মাথায় রেখে বিনামূল্যে ওষুধ সহ বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা করা হয়। অনেকেই গ্রাম থেকে চিকিৎসার জন্য শহরে পৌঁছতে পারছেন না, তাই পরিপ্রেক্ষিতে এই পরিষেবা চালু করে মালদহ মেডিকেল সহ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এটা আমাদের রাধা মাধবপুর গ্রাম এবং কালী পূজা কমিটির আমরা এখানে গান দিচ্ছি সেই উপলক্ষে, এবং গরিব দুস্থ মানুষ সাধারণ মানুষ কোনো চিকিৎসাপত্র তেমনভাবে পরিষেবা পাচ্ছে না। ডাক্তারবাবুরা দয়া করে এসে বিনা পয়সা বিনামূল্যে আমাদের যেই পরিষেবা দিচ্ছে, এই জন্য আমাদের গ্রামবাসীর তরফ থেকে এবং এই আমার কালী পূজা কমিটির তরফ থেকে খুবই গর্বিত, এবং যারা আসছে এদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এটা রাধা মাধবপুর গ্রাম। বিনামূল্যে চিকিৎসা চলছে? হ্যাঁ, বিনামূল্যে চিকিৎসা। কোন জায়গায়? রাধা মাধবপুর কোন জায়গায়? এটা রাধা মাধবপুর কালী মন্দির প্রাঙ্গণ। কি উপলক্ষে মানে হচ্ছে এটা? এটা হচ্ছে কালী পূজা উপলক্ষে কবি গান, তার উপলক্ষেই এই চিকিৎসাপত্র ব্যবস্থায় ক্যাম্পটা করা হয়েছে। জানি এখানে লাগবে, নিয়ে এসেছি। সুগার টুগার কোনোদিন পরীক্ষা করেছেন? না। চিকিৎসা শিবিরের সঙ্গে সঙ্গে আমাদের গরিব লোকদের কাছে আমাদের চিকিৎসা ব্যবস্থা, আধুনিক চিকিৎসাটা পৌঁছে দেওয়া। এর মানে শুধুমাত্র এই নয় যে শুধুমাত্র চিকিৎসা শিবির করতে এসেছি মানে ওষুধ দিচ্ছি, কিন্তু যেগুলো ওষুধ আমাদের কাছে আছে এগুলো আমার ব্যক্তিগত কিছু কিনে আনা ওষুধ আছে, কিছু ফিজিশিয়ান স্যাম্পেলও হ্যাঁ কিছু পেয়েছি, কলকাতা থেকেও কিছু ফিজিশিয়ান স্যাম্পেল পেয়েছি। কিন্তু শুধু ওষুধ দেওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে সঠিক চিকিৎসার উপদেশটা দেওয়া। সেই উপদেশটা আজকে এই সমস্ত লোকেরা কষ্ট করে যদি বাংলায় যেত, সেখানে আমাকে চেম্বারে আমাকে 500 টাকা করে মিনিমাম ফিস দিতে হতো। হ্যাঁ, তো সেইটা এক নম্বর হচ্ছে যে তারা মালদায় সেভাবে যেতে পারবে না, আর সেই আর্থিক সামর্থ্য নেই যারা এখানে আসছেন, তো তাদের কাছে এই চিকিৎসা পরিষেবাটা পৌঁছে দেওয়া। একজন তরুণী চিকিৎসককে কিভাবে নির্মম খুন করা হয়েছিল, সেই বিভৎস মর্মান্তিক দৃশ্যে। মালদহ থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।